আজ প্রায় বছর ৫-এর ওপর হয়ে গেল আমি জার্মানিতে আছি। প্রায় অনেকগুলো প্রশ্নের অদলবদল ঘটলেও একটা প্রশ্ন এখনো শুনতে হয়, বাবা বিদেশে থাকিস কি ভালো রে, আমরা ওই রকম ভাগ্য করে জন্মাইনি। আমার মতো বোধহয় বিদেশে থাকা অনেককেই এই কথাটা শুনতে হয়। আগে রাগ হতো, এখন হাসি পায়। কাকে বোঝাই বলুন তো, যে সর্ষের ক্ষেত সত্যি দূর থেকেই ঘন লাগে। আমার মতো যারা বিদেশে আসেন নিজেদের কাজ ছাড়াই অন্য মানুষটার কাজের জন্য, মানে ডিপেন্ডেন্ট ভিসাতে, লোকজন মনে করে উফ কি ভালোই না আছে, ও বিদেশে থাকে, বিয়ে করে টুক করে আরেকজনের সাথে কেমন করে বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। কিন্তু আমরা যারা সত্যি এভাবে বিদেশে থাকি তারা জানি এই ধারণা কতটা ভুল। হাজব্যান্ডের নিজেদের কাজ থাকে, ওরা নিজেদের প্রবলেমগুলো সর্ট আউট করার মতো মানুষ পেয়ে যায় অফিসগুলোতে, কিন্তু আমাদের জন্য সেটা মোটেই এতটা সহজ হয়ে ওঠে না। পুরনো সব কিছু ছেড়ে বিদেশে আসাটা মোটেই সহজ নয়। প্রথম থেকে শুরু করতে হয় সব কিছু। না, এখানে কোনো হেল্প করার জন্য পরিবারের লোকজন থাকে না, না থাকে বন্ধু বান্ধব, না থাকে গাইড করার জন্য কেউ। নিজেকে সব কিছু শিখতে হয় একটু একটু করে। এটা করার জন্য একটা মেয়েকে অনেকটাই সাহসী হতে হয়, ধৈর্য ধরে সব কিছু শিখতে হয়, মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হয়, আর প্রতি মুহূর্তে হাজারটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য প্রিপেয়ার হতে হয়। তাই কখনো কেউ যদি বলে এটার কি এমন ব্যাপার, বরের সাথেই তো গেছিস, মন খারাপ করো না, এটা করার জন্য সাহস হতে হয়, পাশে থাকার ইচ্ছে থাকতে হয়, আর এগুলো করার জন্য নিজেকেও ক্রেডিট দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, আর মাঝে মাঝে নিজেকেও বলতে হয় ইউ আর সাচ এ লাভলি অ্যান্ড স্ট্রং ওমেন অ্যান্ড ইউ আর অলসো আ ফাইটার। সো বি হ্যাপি, বি প্রাউড অফ ইয়োর সেলফ অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োর সেলফ অ্যাজ ইউ আর। দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।